মা বাবা হচ্ছেন পিয়া পরমব্রত, এদিকে প্রাক্তন স্বামী অনুপম এসে হাজির। টলিপাড়ায় হচ্ছেটা কি? একদম মুখোমুখি তিনজন। পিয়া পরমব্রতর সাথে কি কথা বললেন অনুপম রায়? বহুদিন আগেই তিনি গান বেঁধেছিলেন, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। সত্যি হয়ে গিয়েছে সেই কথা। অনুপমের প্রাক্তন স্ত্রী এখন অন্য কারোর বউ। এবার অনুপমের সামনেই পরমের হাতে হাত হবু মা পিয়ার। সকলের সামনে প্রাক্তন স্ত্রীকে কি বললেন অনুপম রায়, সবটা দেখে পরমব্রত যা করলেন। একই মঞ্চে প্রাক্তন বর্তমান পরমব্রত আর অনুপম স্টেজে, আর দর্শক আসনে পিয়া। এরকমই একটি ছবি ধরা পড়লো একটি অনুষ্ঠানে। পিয়াকে ডিভোর্স দিয়ে প্রস্মিতাকে বিয়ে করেছেন অনুপম। এদিকে পিয়াও এখন একা নন, তিনি এখন পরমব্রত স্ত্রী। আবার বিয়ের 1 বছর বাদে সুখবরও দিয়েছেন পরমব্রত পিয়া। তারা 2 থেকে 3 হচ্ছেন শীঘ্রই। এ নিয়ে যখন চরম হইচই, তখনই আসল গন্ডগোল বাঁধালেন অনুপম রায়। অনুপমের সাথে এদিন আসেননি তার স্ত্রী প্রস্মিতা, একাই এসেছিলেন অনুপম। এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মঞ্চ থেকেই তিনি পিয়াকে হাই বলেন। পিয়া অবশ্য কি উত্তর দিলেন তা শোনা যায়নি। অন্যদিকে একেবারে উল্টো দিকে বসেছিলেন অনুপম, কিন্তু পিয়া তাকে দেখা যায়নি এক ফ্রেমে। অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রথম বসেন বিয়ের পিড়িতে। ফলত ঘর ভাঙানি তকমাটা তার কপালেই প্রথম জুটেছিল 2023 সাল নভেম্বর মাস। তার আর পরমব্রত বিয়ের ছবির সামনে আসতেই একেবারে রেড়ে করে তেড়ে এসেছিল নেটিজেনদের একটা বড় অংশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন পরম ঘরণী। তাকে বলতে শোনা যায়, এটা সবাই মনে মনে জানে, কখনো কোনো একটা কারণে সম্পর্ক ভাঙে না। তবে একবারও প্রাক্তনকে নিয়ে কোনো কটু কথা শোনা যায়নি তার মুখে। এমনকি অনুপম যখন মাসখানেক পর 2024 সালের মার্চ মাসে প্রস্মিতা পালের সাথে বিয়ে করেন, তখনও শুভেচ্ছা বার্তা দেন তিনি। পিয়া বরাবর বলে এসেছেন, মানুষের এটা বোঝা উচিত যে দুজন মানুষ কোনো না কোনো কারণে জখম হয়েছেন, সেই কারণেই আলাদা হচ্ছেন। ডিভোর্স বা ব্রেকআপ যাই হোক না কেন, দুজনের পক্ষেই তা মেনে নেওয়া কষ্টকর হয়। মানুষের এই সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিত। সেই দুজনের একটা জার্নি আছে, তার বিষয়ে কিছু না জেনে নিজেদের মতন করে ভেবে নেওয়া, যেন গতকাল এর সাথে ডিভোর্স হয়েছে আর আগামীকাল আরেকজনকে বিয়ে করেছি। শীঘ্রই আসছে পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ নিকষ ছায়া 2। এই সিরিজে এবার যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মুখ্য ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন সুরঙ্গনা ও অনিন্দিতা। এখন পরমব্রত তার কাজ নিয়ে ব্যস্ত। এদিকে পিয়াও নিজের অফিস সামলে শরীরের প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন। অতীতকে ভুলে দুজনে এগিয়ে গিয়েছেন অনেকটাই। তাই এদিন অনুপমের সাথে তাকে এক ফ্রেমে দেখা যায়নি। প্রথম বাংলা ব্যুরো।